রানী পিঁপড়ার ছিল মাত্র একটি নিয়ম, সে যত বেশি খেত তত বেশি ডিম দিত, আর পুরো কলোনি নির্ভর করত সেই ডিমগুলোর উপর। তাই সৈনিক পিঁপড়ারা সিদ্ধান্ত নিল রানীকে আরো বেশি খাবার খাওয়াতে হবে। 2 দিন আগে কালো পিঁপড়াদের একটি দল খাবারের খোঁজে বের হয়েছিল। হঠাৎ তাদের ক্যাপ্টেন একটি ছোট লোহার বাক্স খুঁজে পেল। বাক্সটা খুলতেই দেখা গেল ভেতরে ছোট ছোট সাদা দানার মতো কিছু পড়ে আছে। ক্যাপ্টেন একটি দানা মুখে দিল আর সঙ্গে সঙ্গেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত মিষ্টি স্বাদ সে জীবনে কখনো খায়নি। সে আনন্দে লাফিয়ে উঠল এবং দ্রুত অন্য পিঁপড়াদের ডাকলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই মিষ্টি গুপ্তধন কলোনিতে নিয়ে যেতে হবে। সব পিঁপড়া মিলে বাক্সটা টানতে শুরু করলো, কিন্তু পথের মাঝে একটি ঢালু জায়গা পড়লো। তারা একটু বেশি জোর দিতেই বাক্সটা উল্টে গেল আর সব চিনি মাটিতে ছড়িয়ে পড়লো। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটি টিকটিকি বেরিয়ে এলো। ভয়ে পিঁপড়াগুলো দ্রুত চিনির টুকরোর আড়ালে লুকিয়ে পড়লো। টিকটিকি ঠিক আক্রমণ করতে যাচ্ছিল, হঠাৎ লোহার বাক্সের ভেতর থেকে জোরে শব্দ হতে শুরু করলো। টিকটিকির মনে হলো ভেতরে বুঝি কোনো বড় প্রাণী লুকিয়ে আছে। সে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। আসলে ক্যাপ্টেন পিঁপড়াই বাক্সে আঘাত করে শব্দ করছিল। তার বুদ্ধিমান কৌশলে সবার প্রাণ বেঁচে গেল। এরপর সব পিঁপড়া আবার চিনি কুড়িয়ে নিয়ে যাত্রা শুরু করলো, কিন্তু কিছু দূর যেতেই লাল পিঁপড়ারা তাদের পথ আটকে দিল। ক্যাপ্টেন বুঝে গেল তারাও এই গুপ্তধনের ভাগ চায়, তাই সে একটি চিনির টুকরো তাদের দিল। কিন্তু লাল পিঁপড়ারা ছিল ভীষণ লোভী। তারা বলল আমাদের পুরো গুপ্তধনটাই চায়। তারপর তারা কালো পিঁপড়াদের ধাওয়া করতে শুরু করলো। কালো পিঁপড়ারা দ্রুত দৌড়াতে লাগলো, কিন্তু পিছু ধাওয়া কিছুতেই থামছিল না। ঠিক তখনই ক্যাপ্টেনের মাথায় দারুণ একটা বুদ্ধি এলো। সে লোহার বাক্সটাকে স্কেটবোর্ডের মতো ব্যবহার করলো। সব পিঁপড়া তার উপর উঠে পড়লো আর ঢাল বেয়ে দ্রুত নিচে নামতে লাগলো। কিন্তু লাল পিঁপড়ারাও হার মানার পাত্র নয়। তারা পাশে পড়ে থাকা একটি খালি কোল্ড ড্রিঙ্কের ক্যান খুঁজে পেল। সবাই সেটার উপর উঠে বসে গড়াতে গড়াতে তাদের পেছনে ধাওয়া করতে লাগলো। সামনে বাক্সটা গাড়ির মতো ছুটছিল আর পেছনে ক্যানটা দ্রুত ঘুরতে ঘুরতে আসছিল। অবশেষে দুটোই গিয়ে পানিতে পড়ে গেল। কালো পিঁপড়ারা দ্রুত চিনিগুলো তুলে নিয়ে নিজেদের কলোনিতে ফিরে গেল। যখন রানী পিঁপড়া সেই মিষ্টি গুপ্তধনের স্বাদ পেল, তখন সে এত বেশি ডিম দিল যে পুরো কলোনি আনন্দে উৎসব শুরু করে দিল।